নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সন্ধেবেলা নানা রকম ভাজাভুজি খেতে কিন্তু আমরা অনেকেই ভীষণই পছন্দ করি। দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নিন দারুণ সুস্বাদু লঙ্কার চপ। এটি সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকেরই লঙ্কার চপের রেসিপি। লঙ্কার পুরভরা চপ বানাবার জন্য নিয়েছি এরকম বড় সাইজের 12টা লঙ্কা। আর যাতে লঙ্কার ডাঁটিগুলো থাকে অর্থাৎ বোটাগুলো থাকে সেই রকম দেখেই বেছে আমি লঙ্কাগুলো নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কিছু লঙ্কার ভেতরের বীজ ছাড়িয়ে রেখেছি। তবে কিভাবে এই লঙ্কার বীজ ছাড়াতে হয় সেটাও অবশ্যই দেখিয়ে দেব। এই লঙ্কার বীজ ছাড়ানো কিন্তু খুবই সহজ, আর বীজ ছাড়িয়ে নিলে লঙ্কার ঝাল কিন্তু একেবারেই থাকে না। ওপর থেকে নিচ অবধি লম্বালম্বি করে ছুরির সাহায্যে কাট লাগিয়ে নিলাম। তারপরে চামচের পেছন দিকটা দিয়ে যেখানে বীজের অংশটা লেগে আছে সেখানটা কেটে বাদ দিয়ে দিলেই বীজটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। আর দুধার থেকে একটু কেটে দিচ্ছি, দেখুন বীজ সুন্দরভাবে বেরিয়ে এলো। এরপরে এই লঙ্কাগুলোকে একবার কলের নিচে নিয়ে ধুয়ে নেব, যাতে ভেতরে একটাও বীজ না থাকে। দেখুন আমি বীজগুলো ছাড়িয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে একটা দুটো বীজ আছে এটা কিন্তু আমি ধুয়ে নিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর ভেতরে যদি অল্প একটু জল থাকে সেই জলটা অবশ্যই ঝেড়ে ফেলে দেবেন। সমস্ত লঙ্কার বীজ আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর স্টাফিংয়ের জন্য এখানে ব্যবহার করব চিকেন অর্থাৎ বোনলেস মুরগির মাংস। ছোট টুকরো করে কেটে নিয়েছি। মোটামুটি এখানে রয়েছে 150 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 1/2 ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া আদা, তার সাথে দিচ্ছি 20 কোয়া রসুন। প্রথমে আদা রসুনটাকে আমি গ্রাইন্ড করে নিলাম। এরপরে টুকরো করে কেটে নেওয়া চিকেনটা দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। তারপরে একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা কুচিটা আমি পরে ব্যবহার করব। চিকেন বাটাটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিমাণ নিজেদের স্বাদ অনুসারে দেবেন। 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে দিচ্ছি লবণ। আর দেব দুটো মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন। অল্প একটু ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা দিয়ে দিলাম। আর দুটো ছোট সাইজের পেঁয়াজ একদম মিহি কুচি করে কেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এই সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে মেল্টেড বাটার। বাটারের জায়গায় আপনারা চাইলে সাদা তেলেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। বাটার ব্যবহার করলে অবশ্যই স্বাদের তো পরিবর্তন হবেই, আর তার সাথে ভেতরের পুরটা শক্ত হবে না, সফট এবং জুসি থাকবে। চিকেনে তো এমনিতেই ফাইবার বেশি, তারপরে আবার আমরা এখানে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস ব্যবহার করেছি, তাই ফাইবারের পরিমাণ যেহেতু বেশি, বাটার ব্যবহার করলে সফটনেসটা বজায় থাকবে। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে লঙ্কার মধ্যে ভরে দিচ্ছি। খুব বেশি পরিমাণে কিন্তু ভরবার প্রয়োজন নেই। কিছুটা ভরে আমি মাঝখানে একটা গর্ত করে নিলাম। তারপরে এর মধ্যে ভরে দিচ্ছি মোজরেলা চিজ। মোজরেলা চিজের বদলে আপনারা চাইলে প্রসেস চিজেরও অবশ্যই ব্যবহার করতে পারেন, আর যদি চিজ দিতে না চান নাও দিতে পারেন। চিজ দিলে অবশ্যই স্বাদের তো পরিবর্তন হবে, তবে চিজ দিতে না চাইলে চিজটাকে অ্যাভয়েডও করতে পারেন। চিজ দেওয়ার পর এর ওপর থেকে আবারও একটু চিকেনের পুর দিয়ে দিচ্ছি। আর এই রকমভাবে বাকি লঙ্কাগুলোর মধ্যেও কিন্তু পুর ভরে নেব। আর সবকটার মধ্যে অল্প করে একটু চিজ আমি স্টাফ করব। সবকটা লঙ্কার মধ্যে পুর ভরে নেওয়া হয়ে যাওয়ার পর লঙ্কার আউটার সাইডটাকেও ওই চিকেনের মিশ্রণটা দিয়ে ভালো করে মুড়ে দিচ্ছি। খুব বেশি মোটা করবার কিন্তু একেবারে প্রয়োজন নেই, পাতলা করলেই হবে।
লঙ্কার যে সবুজ অংশটা আছে সেটাকে ভালো করে মুড়ে দিতে হবে। আবার যদি আপনারা এইভাবে বাইরেটা কোটিং করতে না চান, তাহলে যেভাবে আমি ভেতরে পুর ভরলাম সেইভাবে ভেতরে পুর ভরে বেসনের ব্যাটার তৈরি করে বা ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে প্রথমে লঙ্কাগুলোকে একটু গুঁড়ো কর্নফ্লাওয়ার বা গুঁড়ো ময়দার মধ্যে কোট করে নিয়ে তারপরে সেই ব্যাটারে ডুবিয়েও কিন্তু ভাজতে পারেন। তবে আমি একটু অন্যরকমভাবে করছি। যেভাবে আমরা চপ বানাই বা ফিশ ফিঙ্গার, ডিমের চপ বানাই, ঠিক সেইভাবেই বানাচ্ছি। এরপরে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে ময়দা, তার সাথে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। ময়দার পরিমাণটা কম আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি ব্যবহার করছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করব। পাতলা ব্যাটার কিন্তু করছি না। পাতলা ব্যাটার করলে কি হবে, আমরা ব্রেড ক্রাম্ব দিয়ে একবার কোট করব, তাই জন্য মোটা ব্যাটার করতে হবে। আর যদি পাতলা ব্যাটার করেন তাহলে অবশ্যই ব্রেড ক্রাম্ব দিয়ে ডাবল কোট করতে হবে। ব্যাটারটা গুলে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি প্যানক্রোর ব্রেড ক্রাম্ব। আমি এখানে প্যানক্রোর ব্রেড ক্রাম্ব ব্যবহার করছি। আপনারা চাইলে পাউরুটির গুঁড়োরও ব্যবহার করতে পারেন, আবার চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়োরও কিন্তু ব্যবহার করতে পারেন। এবারে লঙ্কার চপগুলোকে আমি ব্যাটার দিয়ে কোট করে নেব। তারপরে যে প্যানক্রোর ব্রেড ক্রাম্বটা বাটির মধ্যে রেখেছি সেটা দিয়ে ভালো করে কোট করে নেব। যদি আপনাদের মনে হয় যে আপনারা ডাবল কোট করবেন তাহলে আপনারা অবশ্যই ডাবল কোট করতে পারেন, তবে ডাবল কোট না করলেও কোনো সমস্যা নেই। সবকটা লঙ্কা একই রকমভাবে কোট করে নেওয়ার পর কড়াইতে তেল গরম করে তারপরে একটা একটা করে লঙ্কার চপ গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মিনিট 5 সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু ভেতরের চিকেনটা কাঁচা আছে তাই অবশ্যই মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন। হাই ফ্লেমে ফ্রাই করলে কি হবে, ভেতরের চিকেনটা কিন্তু প্রপার কুক হবে না। লঙ্কার চপগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এই পুর ভরা লঙ্কার চপগুলো সার্ভ করছি সস আর স্যালাডের সাথে। এখানে আপনারা কাসুন্দিরও অবশ্যই ব্যবহার করতে পারেন। ওপর থেকে অল্প একটু বিট লবণ দিয়ে দেব। যে কোনো চপে যদি বিট লবণ ব্যবহার করা হয় তাহলে স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আশা করি আমার আজকের এই পুর ভরা লঙ্কার চপের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খান। আশা করব আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।